এ নিউজ বাংলার আঞ্চলিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। যশোর আদালত থেকে হ্যান্ডকাপ ভেঙে পালালো হত্যা মামলার আসামি। হেরোইন সহ ভারতীয় ট্রাক চালক আটক। এবারে বিস্তারিত। যশোর জেলা জজ আদালতের হাজতখানা থেকে হ্যান্ডকাপ ভেঙে পালিয়ে গেলেন হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি জুয়েল খান। রোববার দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া জুয়েল খান মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জাহাঙ্গীর খান। এদিকে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে 500 গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেল সহ শ্রী জয়ন্ত দাস নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত ভারতীয় নাগরিক জয়ন্ত দত্ত, পিতা মৃত সঞ্জয় দত্ত, গ্রাম জয়ন্তপুর, পোস্ট পেট্রাপোল, থানা পেট্রাপোল ও জেলা উত্তর 24 পরগনা। শনিবার রাতে যশোর ব্যাটালিয়নের বেনাপোল বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে জয়ন্তকে 500 গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল সহ আটক করে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার। সে ভারতীয় রপ্তানিকারক JS এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারত থেকে কারপাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে। সে উক্ত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোলের গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর চোরা কারবারিদের রাখা মোটরসাইকেলে ওঠার সময় বিজিবির হাতে সে আটক হয়। আটককৃত হেরোইন এবং মোটরসাইকেলের সিজার মূল্য 12 লক্ষ টাকা। উক্ত হেরোইন ও মোটরসাইকেল সহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী SPP PSC জানান, সীমান্তে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হন্ডি ও চোরাচালানি মালামাল পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। খবর এ নিউজ বাংলা। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।